কয়েকদিন ধরে এই যে টুলু মণ্ডল তার নানান কুকীর্তি একের পর এক সামনে আসে, বিশেষ করে তার তোলাবাজি, একের পর এক তোলাবাজির নানান কুকীর্তির কথা আমরা দেখাচ্ছি আমাদের দর্শকদের। কিন্তু এই জায়গা থেকে এই প্রশ্ন, এই যে এতদিন ধরে টুলু মণ্ডলের এই কুকীর্তি, তার সাম্রাজ্য, তোলাবাজি, মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রী কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কি এসব জানতেন না? এই প্রশ্ন যখন উঠছে তখন বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। একদমই তাই, এবং প্রাক্তন তৃণমূল বিধায়ক তিনি বলছেন তিনি এই বিষয়ে জানিয়েছেন, মানে মুখ্য সচিবের মাধ্যমে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন অপূর্ব সরকার, এই দাবি তিনি কিন্তু করেছেন, দাবি করছেন কান্দির প্রাক্তন তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানতেন টুলুর এই তোলাবাজির কথা, এমনটাই দাবি করেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার। অর্থাৎ অপূর্ব সরকার তিনি নিজে দাবি করছেন তিনি পুরো বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্য সচিবের মাধ্যমে জানিয়েছিলেন। কি দাবি অপূর্ব সরকারের, শোনাই। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেলা সফরে গেছিলেন, ওনার সাথে দিদেন চিফ সেক্রেটারিও গেছিলেন। আমি চিফ সেক্রেটারিকে, দিদেন চিফ সেক্রেটারিকে কিন্তু আমি ঘটনাটা বলি, এটা মুখ্যমন্ত্রীর কাছে একটু কানে তুলে ধরুন, নইলে এখানে আমাদের অসুবিধা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই তার কোনো সদুত্তর পাইনি। আপনি বিশ্বাস করেন যে উনি জানিয়েও ছিলেন? অবশ্যই, তুমি জানাবেন না এটা হতে পারে না। আমি আমাদের অরিজিনাল পার্টি অফিস কামাক স্ট্রিট, আমি সেখানেও জানিয়েছিলাম। হ্যাঁ, নিশ্চিতভাবে চার্টার্ড বিমানে ঘোরা মানুষটাকে পাওয়া যায়নি, ফোনেও পাইনি। যে তোলাটা তুলতো, টাকাটা অতিরিক্ত নিত, সেগুলো কিন্তু আর বন্ধ হয়নি। আমি পরিবহন ব্যবসাদারদের বললাম, দেখো ভাই, আমার আর কিছু করার নাই। ক্যামাক স্ট্রিট কেন চুপ করেছিল সেই সময়? সবকিছু জেনেও ক্যামাক স্ট্রিট কেন চুপ করেছিল কি মনে হয়? কারণ ওটাই তো পার্টি অফিস, ওখান থেকেই তো সব হতো, ওখান থেকেই তো সব কিছু পরিচালনা হতো। মানে চুপ করে থাকার কারণ কি? এই সমস্যাটা কেন মেটানোর চেষ্টা করা হলো না? আমি যদি অংশীদারিত্ব থাকে, আমার যদি লভ্যাংশ থাকে কোথাও, তাহলে তো চুপ করে না থাকলে তো চার্টার্ড বিমানে ঘোরা যেত না। আমি জেলা সভাপতি থাকাকালীন এই লাস্ট নির্বাচনে যতগুলো প্রোগ্রাম হয়েছে, সাধারণ কর্মীদের পয়সা নিয়ে আমাদের নেতৃত্বটা আমরা খরচ করে করেছি। আমরা কিন্তু এই লভ্যাংশের কোনো টাকা পাইনি। আমরা চার্টার্ড বিমান, কারণ এমনি বিমানে যেতেই যাওয়ার পয়সা নেই। অপূর্ব সরকারের দাবি আপনারা শুনলেন, তিনি বলছেন যে তিনি পুরো বিষয়টা জানিয়েছেন। আমি এই বিষয় নিয়ে আরো কথা বলে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি। শ্রেয়সী, আমি এটাই তোমাদের কাছ থেকে জানার চেষ্টা করব, অপূর্ব সরকার তিনি কবে, কত বছর আগে এই বিষয়ে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? কারণ টুলুর এই যে তোলাবাজি, এই তোলাবাজির কথা আজ 2026-এ জানা যাচ্ছে এমনটা নয়, 2022 সালে তার নামে দুটো FIR পুলিশ করেছিল, কিন্তু কোনো কারণে পুলিশ এই টুলুর টিকি ছোঁয়নি। এখানেই আমি 2-2-4 করতে চাইছি। তাহলে কি তাদের নির্দেশে, সো কল্ড প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পুলিশ টিকি ছুঁতে পারেনি? দেখো, কার্যত যে সময়ের কথা উনি বলছেন, আমরা এক্ষেত্রে তোমাকে বলি যে উনি যেটা বলছেন যে যখন উনি জেলার দায়িত্বে আসেন সেই সময় কিন্তু কার্যত তার কাছে একাধিক ব্যবসায়ী তার কাছে এই টুলুর যে তোলাবাজি, সেই তোলাবাজি নিয়ে তার কাছে অভিযোগ করেন। এবং সেই সময়টা কোন সময় সেটা তিনি বলছেন যে এক্ষেত্রে এই যে ব্যবসায়ীরা তার কাছে আসে, তার কাছে অভিযোগ করে, সেটা কিন্তু 25 সাল, অর্থাৎ আজকে 26 সালে দাঁড়িয়ে এই বিষয়টা যে এই বিপুল কুকীর্তি চলছিল সেই বিষয়টা যখন সামনে আসছে, তখন কিন্তু কার্যত তোমাকে জানিয়ে রাখি যে 25 সালের কথা তিনি বলছেন, অর্থাৎ ঠিক 1 বছর আগেই, সেই সময় সরকার পরিবর্তনের আগে, সেই সময় কিন্তু অর্থাৎ ভোটের আগের ঘটনা তিনি বলছেন, সেই সময় কিন্তু কার্যত তিনি এই বিষয়টা জানিয়েছিলেন। এবং তার স্পষ্ট বক্তব্য যে এক্ষেত্রে মুখ্য সচিবের মাধ্যমে তিনি জানিয়েছিলেন সেই সময় মুখ্যমন্ত্রীকে, এবং পাশাপাশি তিনি বলছেন যে এক্ষেত্রে ক্যামাক স্ট্রিটেও কিন্তু কার্যত তিনি জানিয়েছিলেন। কিন্তু তার বক্তব্য যে ক্যামাক স্ট্রিট থেকে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এবং শেষ পর্যন্ত ব্যবসায়ীদের যে অভিযোগ, সেই অভিযোগের ক্ষেত্রে কিন্তু কার্যত ব্যবসায়ীরা বলেছিল যে তোলাবাজিটা বন্ধ হচ্ছে না, এবং শেষ পর্যন্ত তিনি কিন্তু নিজে হাত তুলে দিয়েছিলেন যে তার পক্ষে আর কিছু করা সম্ভব নয়, এমনটা তিনি বলছিলেন। এবং সেখানেই তিনি বলছেন যে এক্ষেত্রে এই যে তোলাবাজির ক্ষেত্রে কেন সেক্ষেত্রে ক্যামাক স্ট্রিটের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়নি, তিনি বলছেন যে এক্ষেত্রে নিশ্চিতভাবে তার সঙ্গে এক্ষেত্রে অংশীদারিত্ব আছে, যে অংশীদারিত্বের জন্যই কিন্তু কার্যত অভিযোগ জানানো সত্ত্বেও পার্টির পক্ষ থেকেও কিন্তু কোনো এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটাই কিন্তু স্পষ্ট অভিযোগ
অভিযোগ করছেন। তিনি বলছেন যে এই অংশীদারিত্বের টাকা কোনোভাবে তাদের কাছে আসতো না, সরাসরি একেবারে কোথায় চলে যেত সেটা তার বক্তব্যে কিন্তু সেই ইঙ্গিত খুব স্পষ্ট, এবং সেই কারণেই তিনি মনে করছেন যে এই যেহেতু অংশীদারিত্ব ছিল, ফলে সেই জন্যই কিন্তু সেক্ষেত্রে জানানো সত্ত্বেও এই গোটা বিষয়টা নিয়ে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শ্রেয়সী, ধন্যবাদ তোমাকে। অংশীদারিত্ব যেত, লভ্যাংশ যেত, কামাত স্ট্রিটে কোনো পদক্ষেপ করা হয়নি জানানোর পরেও টুলু মণ্ডলের বিরুদ্ধে, এমনটাই যখন অপূর্ব সরকার বলছেন। এরই পাশাপাশি বর্তমান সরকার যেখানে দুর্নীতিতে জিরো টলারেন্সের আশ্বাস দিয়েছে, তাদের কাছ থেকে কিন্তু সদিচ্ছার কথা এক্সপেক্ট করছেন, পদক্ষেপের এক্সপেকটেশন রাখছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।